মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। কলকাতা মিছিলে আর ট্রামের শব্দে মুখরিত শহর, কিন্তু সূর্য ডুবলে এই শহরেরই কিছু পুরনো দালান এমন এক নিস্তব্ধতায় ডুবে যায় যা স্বাভাবিক নয়। আজ আপনাদের শোনাবো কলকাতারই একটি এলাকার পুরনো কর্পোরেট অফিসের হাড়হিম করা এক সত্য ঘটনা। ঘটনাটি কয়েক বছর আগে। সুজিতবাবু সেখানে নাইট গার্ডের কাজ নিয়েছিলেন। অফিসটি ছিল পুরনো আমলের, উঁচু সিলিং আর বিশাল বিশাল করিডোর। দিনের বেলায় ব্যস্ততা থাকলেও রাত 12টার পর সেখানে কেবল সুজিতবাবু আর তার টর্চ লাইটের আলোই থাকতো। প্রথম সব ঠিকই ছিল, কিন্তু এক সপ্তাহ পর থেকেই শুরু হলো এক অদ্ভুত সমস্যা। মাঝরাতে সুজিতবাবু লক্ষ্য করলেন গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে থাকা লিফটটি হঠাৎ নিজে থেকেই ওপরে উঠতে শুরু করে। 5 তলায় গিয়ে থেমে যায়, দরজাও খুলে যায়, অথচ 5 তলায় কোনো মানুষ নেই, পুরো ফ্লোর লক করা। সুজিতবাবু ভাবলেন যান্ত্রিক ত্রুটি, কিন্তু একদিন যখন তিনি লিফটটি চেক করলেন, 5 তলায় গেলেন, তখন তিনি যা অনুভব করলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সুজিতবাবু দৌড়ে নিচে এসে সিসিটিভি ফুটেজ রিওয়াইন্ড করলেন। রাত তখন 2:45। স্ক্রিনে দেখা যাচ্ছে লিফটটি 5 তলায় উঠেছে, কিন্তু এবার লিফটের আয়নায় তিনি একটি অস্পষ্ট প্রতিফলন দেখতে পেলেন। লিফটের একদম কোণায় একটা লম্বা কালো অবয়ব, মাথাটা নিচের দিকে ঝোঁকানো। সুজিতবাবুর গায়ে রক্ত হিম হয়ে গেল যখন তিনি দেখলেন 5 তলার দরজা খোলার পর সেই ছায়াটি বের হলো না, বরং ক্যামেরাটার দিকে মুখ তুলে তাকালো। তার কোনো স্পষ্ট মুখ ছিল না, ছিল শুধু শুকিয়ে যাওয়া শুকনো একটি কঙ্কালের সম মুখের মধ্যে কালো গর্তে কোঠরে ঢোকা দুটি চোখ। সুজিতবাবু আর এক মুহূর্ত সেখানে থাকেননি। পরের দিন সকালবেলায় তিনি সমস্ত অফিসের লোকদের ডেকে সেই সত্য ঘটনাটি সবার কাছে তুলে ধরলেন। যেহেতু ওই অফিসে একমাত্র নাইট গার্ড হিসেবে সুজিতবাবু চাকরি করতেন, সেহেতু তিনি আর চাকরি করতে চাইলেন না, তিনি ইস্তফা দিতে চাইলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় বছর 10 আগে ওই অফিসে এক কর্মী অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে ওই লিফটের ভেতরেই নাকি মারা গিয়েছিল। আজও কি সেই অতৃপ্ত আত্মা 5 তলার তার ডেস্কে যাওয়ার চেষ্টা করে? উত্তরটা হয়তো আজও সেই পুরনো অফিসের করিডোরে ঘুরে বেড়ায়। সুজিতবাবু যখন 5 তলার লিফট থেকে নেমেছিলেন, দেখলেন চারপাশে একদম ঘুটঘুটে অন্ধকার। করিডোরের শেষ মাথায় একটি কাঁচের দেওয়ালের ওপাশে অন্ধকার আকাশ দেখা যাচ্ছিল। হঠাৎ তিনি লক্ষ্য করলেন কাঁচের ওপরে কেউ যেন ভেতর থেকে নয়, বরং বাইরে থেকে হাত দিয়ে চাপ দিচ্ছে। অফিসটি ছিল 12 তলায়। এত উঁচুতে বাইরে থেকে কারো হাত রাখা অসম্ভব। তিনি টর্চ জ্বালাতেই দেখলেন কাঁচের উপরে একটি টাটকা ভেজা হাতের ছাপ, যা ধীরে ধীরে নিচের দিকে গড়িয়ে পড়ছে। অফিসের অনেক কর্মী যারা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেন, তারা নাকি প্রায়ই পাশের খালি কিউবিকল থেকে টাইপিংয়ের শব্দ বা মাউস ক্লিকের শব্দ শোনেন। কখনো কখনো কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, এমনটিও নাকি মনে হতো তাদের। মাঝে মাঝে মনে হয় কেউ যেন তাদের ঠিক পিছনে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে, কিন্তু ঘাড় ঘোরালেই সব শূন্য। কলকাতার ডালহৌসি বা সল্টলেক এলাকায় অনেক পুরনো ভবন এমন আছে যেটা জলাভূমি বা পুরনো কবরস্থানের উপর নির্মিত বলে লোকমুখে প্রচলিত আছে। সুজিতবাবুর অফিসের নিচেও কি এমন কোনো রহস্য চাপা পড়ে আছে? এটি দর্শকদের মনে কিন্তু কৌতূহল জাগায়। অনেক ক্ষেত্রে কলকাতার একটি পুরনো আইটি পার্ক বা ডালহৌসি এলাকার অফিসের একজন নাইট গার্ডের যে অভিজ্ঞতা, গভীর রাতে লিফটটি বারবার 5 তলায় গিয়ে থেমে যেত, যদিও সেখানে কেউ থাকতো না। একদিন গার্ড সিসিটিভি ফুটেজ দেখেন, লিফটের কোণে একটি অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে।
শুধু তাই নয়, সেই অফিসের আশেপাশের এলাকার বিভিন্ন ব্যক্তির অভিজ্ঞতা থেকে জানা যায় রাতে বাড়ি ফেরার পথে ওনারা অনুভব করতেন কেউ যেন তাদেরকে অনুসরণ করছে, কিন্তু পিছনে ফিরে তাকালেই শুধু নিজের ছায়া ছাড়া আর কিছুই দেখা যেত না। বাড়িতে পৌঁছানোর পর দেখা যায় যে তার নিজের ছায়াটি অস্বাভাবিকভাবে লম্বা বা অন্যরকম আকার ধারণ করেছে। তো যাই হোক, সুজিতবাবু ইস্তফা দেবার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু সেই অফিসের স্টাফদের অনুরোধে তিনি তার সিদ্ধান্ত বদলেছিলেন। কিন্তু তার ঠিক 2 দিন পর রাত যখন প্রায় 2টো, সিকিউরিটি ডেস্কে থাকা ইন্টারকমটি হঠাৎ বেজে। সুজিতবাবু রিসিভার তুলতেই ওপাশ থেকে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পান। ডিসপ্লেতে ভেসে আসে এক্সটেনশন 505। 5তলা সেই 505 নম্বর কিউবিকলটি গত 5 বছর ধরে খালি পড়ে আছে। সুজিতবাবু হ্যালো বলতেই ওপাশ থেকে একটা ভাঙা গলায় অস্পষ্ট স্বরে কেউ বলে ওঠে, স্যার, আজকের ফাইলটা সাবমিট করতে পারছি না, আমাকে একটু যেতে দিন। এরপরেই লাইনটা কেটে যায়। এই ঘটনাটা ঘটার পরে সুজিতবাবু আর এক মুহূর্ত দেরি না করে তিনি তদন্ত করার জন্য ওপরে যান। কিন্তু লিফটের দরজায় 5তলায় খোলার সাথে সাথে সুজিতবাবু অনুভব করেন ওখানকার তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে গেছে। বাইরের কলকাতার ভ্যাপসা গরম থাকলেও করিডোরের ভেতরটা হিম ঘরের মতন ঠান্ডা। তিনি করিডোর দিয়ে হাঁটার সময় দেখতে পান প্রতিটি কিউবিকলের চেয়ারগুলো আপনা আপনি একটার পর একটা ঘুরে যাচ্ছে, যেন কেউ উঠে দাঁড়িয়ে তাকে জায়গা করে দিচ্ছে। টর্চের আলোতে দেখা যাচ্ছে কার্পেটের ওপর জুতোর কোনো ছাপ নেই, কিন্তু ভিজে মাটির একটা কটু গন্ধ যেন নাকে আসছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই ভেতরের আয়নায় বাষ্প জমে যাচ্ছে, আর সেই বাষ্পের ওপর অস্পষ্ট আঙুলের ছাপে লেখা হচ্ছে হেল্প মি। সুজিতবাবু যখন সিসিটিভি জুম করে তিনি দেখেন সেই ছায়া অবয়বটি আসলে লিফটের সিলিং থেকে ঝুলে আছে, তার পা দুটো মেঝের উপরে শূন্যে ভাসছে। এই দৃশ্য দেখার পরে আর সুজিতবাবু ওখানে আর চাকরি করেননি। তিনি পরের দিনই সকালবেলায় ইস্তফা দিয়ে সেখান থেকে চলে যান। কলকাতার ডালহৌসি এলাকার অনেক পুরনো সাহেব আমলের বিল্ডিংয়ে আজও নাইট ডিউটি করতে অনেকেই ভয় পান। আজও অনেক বড় বড় নামী অফিস আছে যেখানে 5তলার পর লিফট আর ওপরে ওঠে না, বা নির্দিষ্ট কিছু ফ্লোরে কাউকে একা যেতে দেওয়া হয় না। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। আপনি যদি কলকাতার কোনো অফিসে কাজ করেন, এমন কোনো অভিজ্ঞতা থাকে, তবে আমাদের মেল করুন। পরের ভিডিওটি হতে পারে আপনার গল্প নিয়ে। তাহলে আজ বন্ধুরা, এই গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।